আজকে ঈদের জামা কাপড় দিতে গিয়ে কি হলো আমার মায়ের বাসায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আজকে এসে পড়লাম ঈদের জামা কাপড় দিতে, আমার ভাইয়ের বউ, আমার বোন, মা সবাই দেখছে জামা জামা পছন্দ হয় কিনা। কিন্তু পছন্দের মাঝখান দিয়ে একটা কথা আছে যে বাবার বাসায় কিছু দিতে পারলে সত্যি সব মেয়েরই খুব ভালো লাগে। কিন্তু আরেকটা কথাও আছে যে সব হাজবেন্ডেরই কিন্তু সামর্থ্য হয় না বা তার শ্বশুর বাড়িতে জিনিসপত্র দেওয়ার। কিন্তু আমাদের মেয়েদের ইচ্ছে হয় যে বাবা বাসায় কিছু না কিছু দিতে, কিন্তু আমরা মেয়েরা কিন্তু সবসময় বাবা বাসা থেকে কিছু না কিছু নিয়ে এসেই থাকি বা সারা বছরই আনতে থাকি। মেয়েদের ভাগ্যটাই এরকম যে বাবা বাসা থেকে আসলে কি হয়েছে, বাবা বাসার জিনিসপত্র আনা কিন্তু বন্ধ করি না। তো আজকে আমার বোন কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে, বলছে যে আজকে দুলাভাই জীবনে প্রথম একটা ভালো কাজ করেছে, কারণ ওকে একটা জামা গিফট করেছে। এর আগেও দিয়েছি, কিন্তু ঈদের জামাগুলো পেলে কিন্তু সবারই ভালো লাগে। আমার ননদও যখন নাকি আমার জন্য জামা পাঠায় ঈদের জন্য, তখন কিন্তু আমার অনেক আনন্দ লাগে। সারা বছরই জামা কিনতে থাকি, তারপরেও ঈদের জামা কাপড়ের আনন্দটা যেমন অন্য রকমের একটা ফিল আসে। আমার হাজবেন্ডকে বারণ করেছিলাম, এবার টাকা পয়সা অনেকটাই সমস্যা ছিল আমাদের, তাই বারণ করেছিলাম যে এবার দেওয়া লাগবে না, কিন্তু ওর হাত এবং কলিজা অনেক বড়, এত বড় গরুর চেয়েও বড়, এজন্য কিন্তু সে সবার জন্য জামা কাপড় নিয়ে নিল। আমার মার জন্য এক্সট্রা একটা নিল কাজওয়ালা, বেশি কাজওয়ালা, যেহেতু আমার মা আজকে এবার হজে যাবে এই জন্য কিন্তু সাদা ড্রেসটাই ওনার জন্য প্রেফার করেছে। কিন্তু সাদাটা সেরকম পছন্দের মতো পায়নি, যার কারণে ক্রিম কালারটাই নিয়ে আসা হলো। তো আমার বোন কিন্তু এই জামাটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওর মুখ, ওর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে কত বেশি খুশি হয়েছে। অনেক আপুরা আছে বাবা বাসায় কিছু দিতে চায় কিন্তু পারে না, হাজবেন্ডেরা সামর্থ্যে হয় না। কিন্তু তাদের রাগ করার কিছুই নেই, আল্লাহ রহমতে যখন সামর্থ্য হবে তখনই দিবেন। নয়তো বা দেখা যাচ্ছে স্বামীর ঘর থেকে একটা কিছু স্বামী থেকে না বলে দিলেও সেটা গুনাহ হয়। তো যখন নাকি সামর্থ্যের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা হাজবেন্ডেরই, তো সামর্থ্য হলেই দিবেন, না হলে মনে কষ্ট নেওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা সবাইকে সব রকম সব কিছু দেয় না। তো আজকে কিন্তু আমার অনেক আনন্দের দিন যে আজকে ওদের জন্য আমি কিছু নিয়ে আসতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন আমার আনন্দটা দেখাই যাচ্ছে। আমার ভাবি দৌড়াদৌড়ি করে আসছে, ওনার তো গরম লেগে গিয়েছে, বাইরে থেকে চলে আসছে। তো দৌড়ে আসছে জামা দেখার জন্য কোন জামাটা নিবে। আমি তো ফোন দিয়ে আগেই বলে দিয়েছি তোমাদের জন্য গিফট নিয়ে আসছি। তো সেই গিফট দেখার জন্য কিন্তু সে একবারে উথলা পাথলা হয়ে চলে আসছে দৌড়ে দৌড়ে। তো এসেই কিন্তু ফ্যান ছেড়ে দিল এই গরমের মধ্যে। আমি এবার সবগুলো বের করে দেখাচ্ছি যে যেটা চয়েস হয় সেটাই নাও। আমার জন্য এখানে ২ টা জামা আছে, কিন্তু সেগুলো আমি দেখায় দিচ্ছি যে যেটা ওদের পছন্দ হয় সেটাই নিয়ে নিক। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য, যেহেতু আমার ভাগ্নি এখন বিয়ে হয়ে গিয়েছে, ওর হাজবেন্ডের বাসায় যাবে, ওর জন্য কিন্তু একটু স্পেশাল জামা নিয়ে এসেছি। এটা কাজ করে, এটা এক্সট্রা রেখে দিয়েছি আমি, যেন কেউ না দেখে, দেখলে তো এটা দেখলে অন্যগুলো আর পছন্দ হবে না। তো আমার ভাবি কিন্তু এটা চয়েস করেছে, এবং চয়েস করতে যেয়ে দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছে যে কে কোনটা নিবে। দুইজনই মানে একটাই পছন্দ করছে। অবশেষে ডিসাইড হলো যে শান্তা ওইটা নিবে এবং আমার ভাবি এটা নিবে। আসলে সব জামাগুলোই কিন্তু সুন্দর, লোন জামাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার ঈদের আরো স্পেশাল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো আমার আজকের ব্লগটা। এবং আরো ব্লগ পেতে চাইলে অবশ্যই আমাকে জানাতে হবে কি ধরনের ব্লগ আপনারা চান, সেই ধরনের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।